রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য তার দরবারে কালেমাত শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব। আমার কথা স্বাভাবিকভাবেই আপনারা জানেন, যারা আমার আলোচনা শুনে অভ্যস্ত, যে সাধারণত সমাজ, রাষ্ট্র, রাজনীতির অসঙ্গতি নিয়ে কিছু কথা আমি বলে থাকি এবং এই কথাগুলি বলাকে নিজের ইমানি দায়িত্ব মনে করি। যদিও এতে অনেক মানুষ আমার উপরে বেজার হয়, তাদেরকে বেজার না করে যতটুকু বলা যায় সেটাও চেষ্টা করি, কিন্তু তারপরেও তারা তো বেজার হতেই থাকে। তাদেরও যেমন বেজার হওয়ার শেষ নাই, আমাদেরও বলার কোনো শেষ নাই। কাজেই সেই কথা, সময়ের প্রয়োজনীয় কথাগুলো তো আমাদেরকে বলতেই হবে, সেটা আমাদের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব হয়ে নিয়েই আমরা এই কথাগুলি বলি। সমাজের যেখানেই অসঙ্গতি দেখা যাবে, যেখানেই ভুল বিচ্যুতি চোখে পড়বে, সেই বিষয়ে জাতিকে সতর্ক করা এটা আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের ব্যক্তিগত আখলাক, আচার আচরণ, চরিত্রে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে দেখা দিলে ওলামায়ে কেরাম সেই ব্যাপারে জাতিকে সতর্ক করবেন। মানুষের পরিবারগুলোতে যদি কোনো বড় ধরনের বিচ্যুতি লক্ষ্য করা যায়, সমাজকে সতর্ক করবেন। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যকলাপে ইসলাম বিরোধী বিভিন্ন নিয়ম নীতি যদি লক্ষ্য করা যায়, ওলামায়ে কেরাম তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করবেন। রাষ্ট্র এবং রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের ছোট্ট একটু ভুল এটা সারা দেশের সকল মানুষকে ভুলে বিপরীত করে। কাজেই তাদের সামান্য একটু ভুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য তাদের ভুলগুলি আমরা বলি, চেষ্টা করি তাদের প্রতি আন্তরিকতা রেখেই বলতে। কিন্তু সমস্যা হলো যে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে জড়িত, তারা আলেমদের কাছ থেকে সবকিছু শুনতে চায়, কিন্তু রাজনীতির কোনো আলাপ শুনতে চায় না। এটা হলো এই সমাজের সবচেয়ে বড় জাহিলিয়াত। এই যে সরকার পতিত হলো, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, শুধু না, এই আওয়ামী লীগের 50 বছরে তাদের এই মূর্খতা, এই জাহিলিয়াত তাদেরকে অক্টোপাসের মতো বন্দী করে রেখেছিল। ক্ষমতার দাম্ভিকতায় অনেক সময় আমাদের এই কথাগুলো তাদের বুঝে আসে নাই। এখন আমি তাদেরকে আহ্বান জানাই যে এখন কিছুদিন ফুরসত পাইছো, এখন তোমার রাজনীতি করার সুযোগ নাই তোমাদের। এখন তো তোমরা মাঠেই নাই, খেলবা কি? সীমান্তের ওই পারে। এখন একটু চিন্তা ভাবনা করো, আবার হয়তো সামনে সুযোগ আসতে পারে। তো সেই যদি সুযোগ আসে কোনোদিন, আবার রাজনীতির মাঠে নামার আগে নিজেদের সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নামলাম। সবচেয়ে বড় যেই ভুল ত্রুটিটাকে আমি সংশোধন করবার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলবো, সেটা হলো আলেমদের কাছ থেকে সমালোচনা শুনতে পছন্দ করবেন। ওলামায়ে কেরাম যখন রাজনীতির বিষয় নিয়ে কথা বলে, কান পেতে শুনবেন, শুধু শুনবেন, বলবার কিছু চেষ্টা করবেন না। আর আপনারা যতই বলেন, যতই চিৎকার করেন, যতই প্রতিবাদ করেন, যতই জুলুম করেন, যতই নির্যাতন চালান, ওলামায়ে কেরামের এই ইসলাহের কণ্ঠ বন্ধ করতে পারবেন না। কারণ যেটা আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে বলি,
যে কথাগুলো আমরা ঈমানের হিস্সা মনে করে বলি, যে কথাগুলো আমরা কোরআন সুন্নাহর কথা মনে করে বলি, সেই কথা আমরা বলবো, বলতেই থাকবো। এমনকি আমাদের ঘরের উপর যদি তরবারি ধারণ করা হয়, আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত আসে, আমাদের বুকের উপর যদি রিভলভার পিস্তল ঠেকানো হয়, এই মুহূর্তে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে, বলতেই থাকবো, বলেই যাবো আমরা ইনশাআল্লাহ। কাজেই সেই স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গে সমাজ নিয়ে রাষ্ট্র এবং রাজনীতির যে জায়গাগুলোকে মেরামত করা দরকার, ঈমানের কারণে মেরামত করা প্রয়োজন, ঈমান রক্ষা করার প্রয়োজনে যে জায়গাগুলো সংশোধন করা প্রয়োজন, যতদিন পর্যন্ত সংশোধন না হচ্ছে আমরা বলতে থাকবো। একটা পর্যায় পর্যন্ত আমরা বলবো, এরপরে কানে পানি না ঢুকলে যা করতে হয় আমরা তাই করবো। আগাম ঘোষণা দিয়ে বলতেছি, আমরা একটা স্তর পর্যন্ত বলবো, এরপরে নিজ হাতে আমরা সবকিছু দায়িত্ব তুলে নেব। আমরা সংশোধন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরপরে হয় জীবন থাকবে, আর না হয় শাহাদাতের ঈদগাহে আমরা জমায়েত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটা বিস্ময়বোধক প্রশ্ন নিয়ে, আশ্চর্যজনক একটা প্রশ্ন নিয়ে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের ব্যাপারে অভিযোগ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমরা একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে যে তারা ঈমানদার। কি দাবি করে? ইয়াযুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। আল্লাহ বলতেছেন এটা আমরা না, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, অথচ তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়। আল্লাহ বলেন যে তুমি নিজেকে মুমিন বলেও পরিচয় দিবা, আবার তুমি তাগুতের ফয়সালা মানবা, তাগুতের কাছে তুমি সিদ্ধান্ত চাইবা। আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। এটা পরিষ্কার কথা। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে যে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, قد تبين, স্পষ্ট হয়ে গিয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, দুটো একসাথে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে নিজের মুক্তির রাস্তা সে তৈরি করে নিল। তো মুক্তির রাস্তা তৈরি করতে হলে, নাজাত পেতে হলে, সফলতা লাভ করতে হলে একদিকে যেরকম আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে চলে না। রাত আর দিন এক সময়ে একত্রিত হতে পারে? বলেন, যে সময় রাত সেই সময় দিন হতে পারে? রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান, তাগুতের উপর বিশ্বাস, এ দুটো কোনদিন একত্রিত হতে পারে না। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت
আল্লাহ বলেছেন পরিষ্কার, যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। এই হক এবং বাতিলের লড়াই এটা অনিবার্য, এটা চিরন্তন। পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এই লড়াই, কিয়ামত পর্যন্ত চলবে এই লড়াই। বাতিলরা যেরকম শয়তানের পথে লড়বে, তারা শয়তানকে ছাড়বে না। ইমানদাররা কি আল্লাহর পথ ছেড়ে দিবে? আর আস্তে করে বলেন, বেঈমানের দল যদি শয়তানের পথ ছাড়তে না পারে, তো ইমানদাররা আল্লাহর পথ ছাড়বে কোন দুঃখে? তুমি যদি শয়তানের জন্য জীবন দিতে পারো, তো আমি আল্লাহর জন্য জীবন দিতে আমার আফসোস কোথায়? শয়তানের পথে জীবন দিয়ে তুমি যাবা জাহান্নামে, সেখান থেকে তোমার নমনীয়তা নাই। আর তুমি চাও আমি আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে যেতে পারবো, সেখানে আমাকে তুমি নমনীয় হতে বলো? আমার তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। ছাড় আমি দিতে পারবো না, ছাড় তোমাকেই দিতে হবে, রাস্তা তোমাকেই পরিবর্তন করতে হবে। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য ঈমানকে বুঝতে হলে তাগুতকে চিনতে হবে এবং তাগুতের পথ পরিহার করতে হবে। কারণ তাগুত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। আপনি আল্লাহকেও রাজি করবেন, আল্লাহ দুশমনকেও খুশি করবেন, একসাথে হতে পারে না। আল্লাহ ভি রাজি রাখে, শয়তান ভি নারাজ না হো, এই ধরনের কোন ধোঁকাবাজির পথ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আমি একটু খোলাসা করব যে তাগুতের পথ আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এতক্ষণ ধরে আপনারা শুধু বারবার একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। এই শব্দটা কি এর অর্থ, এটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই অথবা অনেকেই বুঝতেছেন না। এটার কারণও যে আমরা এই তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি নাই। অথচ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতের কথা বলেছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে কাদীমান ওয়া হাদীসান সর্বযুগের মুফাসসিরিন কিরামগণ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে বারবার তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এই সকল মুফাসসিরদের আলোচনার সারসংক্ষেপ, তাগুতের যে সংজ্ঞা, এর যে পরিচয়, ডেফিনিশন, সেটা যদি আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমি আমার ভাষায় যে কথাটা বলতে পারি সংক্ষেপে আমি বলছি, এরপরে আমি আমার মূল কথার দিকে চলে যাব। আপনারা আগে প্রথমে একটা কথা বলছেন, গায়রুল্লাহ চিনেন আপনারা? কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? জিন গায়রুল্লাহ। নবী, ওলি, রাজা, বাদশা সব গায়রুল্লাহ একদিকে, আর আল্লাহ এক এবং অদ্বিতীয় একক, তিনি আরেক দিকে। আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝলেন? তো যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয়, আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যে কোনো গায়রুল্লাহ, তাকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত হিসেবে বুঝেন, ইবাদতের একমাত্র মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তো এই যে লা ইলাহা, একমাত্র মাবুদ কে? আল্লাহ। সুতরাং ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন এই ইবাদত যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, যে কাউকে দেন, যে কোনো গায়রুল্লাহকে দেন, কোন দেব দেবতাকে দেন, কোন মরা দেবতাকে দেন, অথবা কোন জিন্দা দেবতাকে দেন,
অন্য কারো যদি আপনি পূজা করেন, অন্য কারো যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কিনা? কারণ ইবাদত পাবেন একমাত্র কে? আপনি আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করলেন, আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি কালী অথবা সরস্বতীকে পূজা করলেন, তখন আপনি দুর্গাকে, কালী অথবা সরস্বতী ইত্যাদি দেবদেবতাগুলোকে আপনি আল্লাহর আসনে বসালেন। তো যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। পূর্বের যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতার পূজা করত। সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এরা ছিল তখনকার তাগুত। আজকের যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি মূর্তির গুলোকে পূজা করে। এগুলো হলো এই যুগের তাগুত। কথা বোঝা গেল? তো আপনার একজন মানুষ যদি ইমানদার হতে হয়, সর্বপ্রথম তাকে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। এইভাবে আল্লাহর যদি কেউ ইবাদত করে তাহলে তাকে বলা হয় একত্ববাদী, আর এটাকেই বলা হয় একত্ববাদ। এটাই হলো তাওহীদ। এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। যে ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয় তাহলে যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত, আর যে ইবাদত করবে তাকে বলা হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য। কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু সুবোধ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এই জন্য মুসলমানরা যদি দেখে যে কাউকে, কোনো মুসলমানকে সে দুর্গার সামনে গিয়ে মাথা নত করে আসে, তো মুসলমানরা ওর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে। তুই মুসলমান হয়ে দুর্গার সামনে গেলি কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো দুর্গা। কোন মুসলমানকে যদি আরেক মুসলমান দেখে যে ও কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, কোন পীরের মাজারে গিয়ে সেজদা করতেছে, তাই তো মায়ের একটা মানিতে করে না। তুই কবরে সেজদা করলি কেন? সেজদা পাবেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুই কবরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই পীরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই গায়রুল্লাহর সামনে মাথা নত করলি কেন? মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়। কেন? কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কেমন ইমানদার হতে পারে না। ঠিক তদ্রূপ তাওহীদ ফিল হাকিমিয়ার মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলেও একজন মানুষ ইমানদার হতে পারে না। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ কি? তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন এই জাহেলি সমাজের সঙ্গে এখানে তোমার বাঁধবে লড়াই, এখানেই তোমার বাঁধবে লড়াই। তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থার লড়াই হবে না, কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্ববাদকে তুমি বিশ্বাস করতে যাবে, তখনই তোমার সঙ্গে বাঁধবে লড়াই। এই জন্য এই জায়গায় ঈমান মজবুত করতে হবে। এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্নগুলোর জবাব দিবেন আমার। এই আসমান এবং জমিনের মধ্যে, মহাবিশ্বের মধ্যে
আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে? প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে আছে একটা কি আছে? একটা তবে আছে। সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যেই আইন করবে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না। মানুষ এমন আইন করতে পারবে যেই আইন করলে আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না। মানুষের কোন আইন আল্লাহর কোন আইনকে বাতিল করতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না। কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন করে তাহলে সেই মানুষটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারক, কোন বিচারপতি যদি আইন জারি করে সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। মোহতারাম হাজিরিন, যে এই হলো তাগুত। বুঝলেন? বুঝে গেল বিষয়টা? যে যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো ফোরাম, যে কোনো কমিটি, যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে বলা হবে তাগুত। আর তাদের আইন যারা মেনে নিবে তাদেরকে বলা হবে মুশরিক। পরিষ্কার কথা। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গার ইবাদত করা হয় দুর্গাকে বলা হয় তাগুত। যারা দুর্গাকে ইবাদত করবে তাদেরকে বলা হবে মুশরিক। ঠিক তেমনি ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোন আইন তৈরি করে সেই মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে তারা সবাই হবে তাগুত এবং তাদের আইনকে যারা মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, যত নফল আছে সব পড়ে, তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন, ইশরাক, চাষ যা আছে সব পড়ে, সব পড়ার পরে প্রতিদিন শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই। এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে। দরকার আছে হুজুরদের ফতোয়া? কারণ তুমি যদি দুর্গার 5 মিনিটের জন্য পূজা হয়, 5 মিনিটের জন্য করো না, 1 মিনিটের জন্য করলো, ইমানদার থাকবে? কারণ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। তো এই কথাটা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ লক্ষ নয় আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়্যাহ আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরিকে পরিণত হয়েছে। অথচ প্রতি বছর হজ করে আলহাজ মুশরিক সাহেব। অসংখ্য অগণিত হাজি ঈমান নাই, শিরকে মরা। বলবেন যে এটা কেমনে সম্ভব? আলহাজ আবু জাহাল যেরকম, আবু জাহাল তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হজ কম করছে না বেশি? যে বছর মরছে বদরের ময়দানে ওই বছর তো রমজান মাস এর আগের যে হজে হজ করছে। এরপরে ইমানদার না বেঈমান? কারণ শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, তাহাজ্জুদের সময় জানামাজ খুঁজলে ইমানদার হওয়া যায়। ইমানদার তো ভিন্ন জিনিসের নাম।
তোমাকে সর্বপ্রথম তোমাকে তাওহীদ এবং একত্ববাদ ঠিক করতে হবে। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দুঃখ এবং পরিতাপ লাগে, কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। সমাজের মধ্যে সব আলোচনা আছে, সব কথা আছে, কিন্তু মুমিনের এই তাওহীদ ফিল হাকিমিয়্যাত ঈমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই। থাকবে কেমনে? এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফসকে রয়েছে। শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের, এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয়ত সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ। আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগ ভালো হয়ে আসবি আর বিএনপি ভালো হয়ে যাবে। রাজনীতি করতে গিয়ে ঈমান হারাবেন না। পরিষ্কার ঈমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে দিবেন, তারপর রাজনীতিতে নামবেন। ঈমান নিয়ে সিনেমিনি খেলবেন না। এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে, মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে, আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না। তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশরিক বানিয়েছে। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো হিসাব পড়ে, এখন সামনে আমরা হিসাব দেব। পরিষ্কার ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। তাগুতি ব্যবস্থাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে, যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে নামতে হবে। দেখেন, এইভাবে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহ আইন তৈরি করা এবং সেই আইন মুসলমানদের উপর চালায় দেওয়া, এটা একটা অভিশপ্ত ব্যবস্থা। এই অভিশাপ মুসলমানদের মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল না। মুসলমানদের খেলাফতের আশাদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোনো মুসলমান কল্পনাই করতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা কোনো আইন তৈরি করতে পারে। এটা মুসলমানরা কল্পনাই করতে পারত না যে মানুষ হয়ে এত বড় গাদ্দার, বিশ্বাসঘাতক হয় কিভাবে, মানুষ হয়ে এত বড় দুঃসাহসী হয় কিভাবে। সে নিজের হাতে তার সৃষ্টিকর্তার আইন পরিবর্তন করে দিয়েছে, নিজে আইন তৈরি করবে। মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে, মুসলমানরা 600 বছর পর্যন্ত এটা কল্পনা করতে পারত না। এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসলো। তাতারি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা এবং আগ্রাসন চালালো। এই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণ কেন্দ্র, মুসলমানদের খেলাফতের প্রধান রাজধানী বাগদাদকে তারা ধ্বংস করলো, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা এবং শহীদ করলো। এই সব কিছু করে মুসলিম দেশগুলো দখল করে নিয়ে সর্বপ্রথম এই তাতারিরা মুসলমানদের উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, সেই আইন তারা আল্লাহর আইন উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এই অভিশাপ সর্বপ্রথম মুসলমানদের উপর এই তাতারিরা কামালো। তখন চরম যুদ্ধে ইসলামের মুসলমানদের চরম দুঃসময়ে, এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছে, কিন্তু গায়রুল্লাহর আইনের সঙ্গে, মানুষের বানানো আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে না। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের পথ পাড়িয়েছে। ওলামায়ে কেরাম দলে দলে কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একাধারে একের পর এক 6 বার তিনি কারারুদ্ধ হয়েছেন। বারবার তিনি
কারাগারে গিয়েছেন, জীবনের সিংহভাগ সময় কারাগারে অন্ধকার কুঠুরিতে কাটিয়ে দিয়েছেন, কিন্তু কোন মানুষের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। তাদের এই সংগ্রামী ভূমিকা, তাদের এই নিরাপদ আপসহীন ভূমিকার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে, তাতারিরা দুর্বল হয়েছে, মুসলমানরা আবার তাদের বিজয় ফিরিয়ে এনেছে। অনেক তাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে, আর কিছু তাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়েতের পথে চলে এসেছে। আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা করবার এই অভিশপ্ত ধারা বন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হওয়ার পরে আবার মুসলমানরা সেই সোনালী ধারায় পরিচালিত হলো। সারা মুসলিম বিশ্বে আইন চলত কার? চিৎকার করবেন, আইন চলত কার? এই আইন চলতে চলতে মুসলমানদের বিশাল খেলাফতে ওসমানিয়া আইন চলত কার? মুসলমানদের বিশাল এই ভারতবর্ষে সালতানাতে মুগলিয়া মোগল সাম্রাজ্য আইন চলত কার? আল্লাহ ছাড়া অন্য কারো আইন মুসলিম জাতির মধ্যে চলত না। এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো। সেই বিপদ হলো পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল দখল করে নিল ফ্রান্স, ইতালি। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স, ইতালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল, সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আল্লাহর আইনকে উৎখাত করে দিল। মুহতারাম হাজিরিন, অন্য দেশের ইতিহাস বলবো না, শুধু আমার দেশের ইতিহাস। আমাদের এই পাক ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে তাদের বানানো আইন, ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল, ওলামায়ে কেরাম নীরব বসে থাকলেন? কি ধারণা আপনাদের? আলেমরা নীরবে মেনে নিয়েছেন? 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের সোনালী পুরুষ, তিনি একটা ফতোয়া জারি করলেন। কি জারি করলেন? ফতোয়া দিলেন। তিনি ফতোয়া দিলেন যে দেখো, এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম, এটা ছিল দারুল ইসলাম, কারণ এখানে আইন চলত কার? এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে। ব্রিটিশরা দেশ দখল করার পর মুসলমানরা এখন নামাজ পড়তে পারে, মুসলমানরা এখনো হজ করতে পারে, মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে, মুসলমানরা সংখ্যা এখনো অনেক, কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক, মুসলমানরা ইবাদত বন্দেগী যতই করতে থাকুক, এটার দ্বারা দেশ ইসলামের থাকে না, বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কার? যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর আইন নাই, বরং আল্লাহর আইনকে উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে। সুতরাং এই দেশ এখন থেকে আর ইসলামের দেশ নেই, এই দেশ এখন থেকে আর দারুল ইসলাম নেই, এই দেশটা এখন দারুল হারব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং এখন ওলামায়ে কেরামের ফতোয়া হলো এই, আলেমদের ফতোয়া হলো এই, শরীয়তের সিদ্ধান্ত হলো এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। তিনি এই ফতোয়া দিয়ে বসে থাকেন নাই। ওলামায়ে কেরাম জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে সজাগ করেছেন, তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন। আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে। সৈয়দ আহমদ শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে মাথা নোয়ার নাই। 1857 সালে শামলীর রণাঙ্গনে জিহাদ হয়েছে।
রশিদ আহমদ গঙ্গুহি জিহাদ করেছেন, কাসেম নানুতুবি জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই।